দিয়েছি কত খানা ও ভব সঙ্গ হয়ে যা আজ আমি বসে আছি কার ঘাটায় আজ আমি বসে আছি কার ঘাটায় যাদের কল্যাণে আমি হাসিয়ে ভুবনে ওগো কোথায় বা গেল তারা ভাবি মনে মনে যাদের কল্যাণে আমি হাসিয়ে ভুবনে কোথায় বা গেল তারা ভাবি বিদায় নিয়ে গেল তারা আদরের পিতা মাতা ওগো বিদায় নিয়ে গেল তারা নিয়তির খেলা বোঝা দায় আজ আমি বসে আছি আর পিছনে তাকিয়ে দেখি ঘোর অন্ধকার আয়ু বেলায় অস্ত্র বুঝি যায় গো আমার পিছনে তাকিয়ে দেখি ঘোর অন্ধকার আয়ু বেলা অস্ত্র বুঝি যায় বাজিল কালের ঘণ্টা কেঁদে উঠিল মনটা বাজিল কালের ঘণ্টা কেঁদে উঠিল মনটা ও বলিতে হবে শেষ আজ আমি বসে আছি আর সঙ্গের সাথী ছিল যারা তারা চলে যায় নাবিক ঘাটে নাও ফিরাইয়া দেখেছে আমায় সঙ্গের সাথী ছিল যারা ওগো তারা চলে যায় নাবিক ঘাটে নাও ফিরাইয়া দেখেছে আমায় এই নারায়ণ কয় যেতে হবে থাকা কভু নাহি যাবে এই নারায়ণ কয় যেতে হবে এখানে থাকা কভু নাহি যাবে ওগো গুরু তুমি থাকিও সহায়
এবং সঙ্গে দক্ষিণা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা সবাই প্রার্থনা করবো যে কটা দিন আছে শান্তিতে যেন উনি থাকেন। তাই গৌরী প্রেমানন্দে, তাই গৌর হরি বল হরি বল। এই আমরা প্রত্যেকে এই সংসারে অতিথি হয়ে এসেছি। কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50, কেউ 60 চলে যেতে। অতিথি আসলে যেমন তাকে চলে যেতেই হয়, তেমনি আমরা এই অতিথি সেজে এসেছি, চলে যেতেই হবে। কিন্তু অতিথি হয়ে আমরা কি করলাম? আমরা কটা ভালো কাজ করলাম, কটা খারাপ কাজ করলাম, এই তো আমাদের বিচার হয়। কেউ যদি আমরা ভালো অভিনয় করি তাহলে আমাদেরকে ভালোবাসবে, সবাই ভালো বলবে। আর যদি কেউ ভিলেনের মতো কাজ করি তাহলে সবাই মন্দ বলবে। তাই আমরা আলটিমেটলি সবাই তো ভালো সাজার জন্য না নিজেকে সত্যিকারের পারফেক্ট তৈরি করার জন্য এসেছি। আমরা আমাদের সন্তানকে সুন্দরভাবে তৈরি করার চিন্তা করি, ঠিক তদ্রূপভাবে ফ্যামিলির প্রত্যেককে সুন্দর করার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু আমরা মানুষ। দেখুন, মার যুদ্ধ ঘোষ, এই জন্য কিন্তু মানুষ। আমাদের তো